আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকের রেসিপি হলো কচু দিয়ে কাতলা মাছ রান্না। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছটা ধুয়ে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষে তেল। আর ওই কাতলা মাছগুলো একটা একটা করে দিয়ে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। এইভাবেই 2-4 বার নেড়ে চেড়ে আমি ভেজে নিলাম। এরপরে নিয়ে নিয়েছি আমি গাটি কচুগুলোকে ভালো করে ছিলে ধুয়ে দুফালা করে কেটে নিয়েছি। আজকে আমি রান্না করব কাতলা মাছ দিয়ে। এবার চাপিয়ে দিলাম আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম পানি। আর ওই গাটি কচুগুলো ছিলে ধুয়ে যেটা কেটে নিয়েছিলাম সেটা প্রেসার কুকারে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন নুন দিয়ে আমি কচুটা সেদ্ধ করে নিলাম প্রেসার কুকারে। এখানে চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতন, আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে অল্প একটু, আর একটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম, কুচানো পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। 2-4 বার এইভাবেই নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণ অবধি আমি নেড়ে নিলাম। তেলের সাথে দিয়ে দিলাম এখানে অল্প একটু আদা রসুন বাটাটাও পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না আদা রসুন বাটার গন্ধ যাবে ততক্ষণ অবধি কষাবো। এখানে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে মশলাটা পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে একটা আলু লম্বা করে কেটে নিয়েছিলাম, সেটাও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে কষিয়ে নেব। 2-4 বার এইভাবেই নেড়ে চেড়ে আমি আলুটার সাথে মশলাটা কষিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে 1 কাপ পানিটা দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম আধ ঘন্টার জন্য, আলুটা সেদ্ধ করার জন্য। আধ ঘন্টা পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার পেঁয়াজ আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দিলাম ওই সেদ্ধ করা কচুটা দিয়ে মশলার সাথে আবার আমি কষিয়ে নিলাম। এইভাবেই 2-4 বার নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন পানি আর ভেজে রাখা মাছটা দিয়ে আবারও 2-4 বার নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিলাম ধনেপাতা কুচিয়ে দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম দেখলাম আমার মাছ রান্নাও রেডি আর তেলও ছেড়ে দিয়েছে। বন্ধুরা আমার রান্না যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা আমার ফলো করে দেবেন। আমার রান্না যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন। আজকের রেসিপি হলো কাতলা মাছ দিয়ে কচু। খুদা হাফেজ।